হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো সকাল সকাল দেখুন ছাদে চলে এসেছি। তো ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ফুলগুলোকে তুলে দেখালাম। তো এরপরে দিয়ে দেবো গাছে জল। তো কত সুন্দর লাগছে ফুলগুলোকে। তো আমার সকালে উঠে এই গাছগুলোকে একটু জল না দিলে ভালো লাগে না। তো গাছগুলো একেবারেই রাতের পর সকালে দেখি শুকিয়ে থাকে। তো ভাবে একটু জল দিয়ে নিই, তো ওরাও সারাদিন তরতাজা থাকবে। তো গাছগুলোকে জল দিতে আমার ভীষণ ভালো লাগে। আজ আপনাদের দেখাবো আমার ছাদ বাগানে কী কী গাছ আছে। তো সব দেখাতে না পারলেও কিছুটা আছে যেগুলো, সেগুলো আপনাদের দেখাবো। তো আজ যেহেতু শনিবার, স্কুল ছুটি, তো ছেলে আজ ঘুমোচ্ছে। তো দেখুন গাছে কত লঙ্কা হয়েছে। এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা। জানি না আপনারা কি বলেন, এই লঙ্কাগুলো এত ঝাল হয়। তো আমার তো ভীষণ ভালো লাগে একটু ঝাল ঝাল করে খেতে। প্রচুর লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা হয়েছে। তো এটা হচ্ছে কামরাঙা গাছ। তো কামরাঙা গাছে দেখুন কত ফুল এসছে, ছোটো ছোটো ফলও হয়েছে। তো ওগুলো আস্তে আস্তে বড় হবে। তো এর জন্যই গাছের একটু যত্নটা নেওয়া প্রয়োজন। তো এটা রয়েছে মৌসুম্বি লেবু। তো মৌসুম্বি লেবুটা এটা অনেকটাই ছোট, এখনও পাকতে অনেকটাই টাইম নেয়। তো এটা রয়েছে পাতাবি লেবু, পাতি লেবু যেটাকে বলা হয় পাতি লেবু। তো এটা হচ্ছে ড্রাগন গাছ। তো এখনও পর্যন্ত আমাদের কোনো ফল হয়নি। গত 2 বছর আগে একটা ফল হয়েছিল, তারপর আর হয়নি। তো তারপর জল ঠল দিয়ে চলে এলাম রান্নাঘরে রোজকারের মতো। তো আজ রান্না করছে, এখানে রয়েছে করলা ভেজে নিচ্ছি। তো ছেলের জন্য 2টো ডিম সেদ্ধ দিয়েছি। তো এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে। তো আর এখানে হবে পুঁই শাক। তো পুঁই শাকটা ধুয়ে রেডি করে রেখেছি। আর এটা রয়েছে ঢ্যাঁড়স সেদ্ধ। তো দেখুন আমাদের গাছে কত কলা হয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপর রান্নাবান্না সেরে স্নানটা সেরে নিলাম, স্নান করে পুজোটা দিয়ে তারপর সবাই মিলে বসে পড়লাম খেতে। তো এখানে আমি আমার নিজের ভাত বেড়ে নিয়েছি, ওখানে বরমাশা রয়েছে।